ভেঙে যাওয়া হৃদয়ের আর্তনাদ শুনেও থেকেছিলে তুমি চুপ। চোখের মায়ায় ফেসেছিলাম দেখে তোমার ওই রূপ। মানুষ যদি মানুষের মনের কথা জানতে পারতো তাহলে মানুষের আর কখনো মনের মানুষ হতো না। বন্ধু রাত করে না শীত লাগে, তাহলে বিয়া করে আলা। গরিবের আবার বিয়া, মাইশের বিয়ার গান বাজে এটাই শুনি আমি। অমরন ফায়ার, থটস অফ বিল্লাল এবং নাসা ভাই বিনোদন, এই তিনজনের মধ্যে কে সেরা, কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, প্রতি মাসে কে কত টাকা ইনকাম করে, আপনি কি এসব তথ্য জানেন? যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ আমরা তাদের জানা অজানা প্রত্যেকটি তথ্য আপনাদের সামনে রিভিল করতে চলেছি। আর হ্যাঁ, আপনি কার ফ্যান তার নামটা কমেন্ট বক্সে লিখে ফেলুন। যার নাম সবচেয়ে বেশি হবে আমি মনে করব তার জনপ্রিয়তাই সবচেয়ে বেশি। তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। তো গাইজ, ভিডিওটি শুরু করছি থটস অফ বিল্লালকে দিয়েই। শাশুড়ি খুঁচা মেরে বলে কথা, ছেলের বউ পাল্টা দেয় জবাব। বউ শাশুড়ির সম্পর্ক ভালো না বলে সাংসারিক শান্তির অভাব। প্রথমত আমরা তাদের তিনজনের সোশ্যাল মিডিয়াগুলোর কম্পেয়ার করব। বর্তমানে বিল্লালের টিকটক অ্যাকাউন্টে 2.7 মিলিয়ন ফলোয়ারের সাথে 84 মিলিয়ন লাইক রয়েছে। এরপর তার ফেসবুক পেজের কথা বললে আগে তার একটা প্রায় 3.5 মিলিয়ন ফলোয়ারের পেজ ছিল, কিন্তু তার কিছু কুকীর্তির জন্য তার আগের পেজটি সাসপেন্ড করানো হয়েছে। তার নতুন ফেসবুক পেজে 1,56,000 ফলোয়ার রয়েছে। অন্যদিকে তার ইউটিউব চ্যানেলে বর্তমানে 3,52,000 সাবস্ক্রাইবার রয়েছে। ঈদের শপিং করার ইচ্ছেটুকু আর নেই, পরিবারের কথা ভাবতে হয়। সবাইকে খুশি করতে গিয়ে দিন শেষে আমাকেই কাটতে হয়। যেখানে সে মোট আপলোড করেছে 421টি ভিডিও। এরপর বিল্লালের ইনকামের দিকে আসা যাক। বিল্লাল নিজে জানিয়েছে যে তার পুরনো ফেসবুক পেজ থেকে মাত্র 3 মাসে তিনি মোট 44 লক্ষ টাকা ইনকাম করেছেন। আর ইউটিউবের কথা বললে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য মতে সে প্রতি মাসে ইউটিউব থেকে প্রায় $1200, যা বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকার উপরে ইনকাম করে থাকে। মানুষের কথায় কান দেই না, করি না শত্রুর নামে মন্তব্য। সময় দিবে যোগ্য জবাব, বুঝবে কত দূর ছিল গন্তব্য। এরপর কথা বলা যাক নাসা ভাই বিনোদনকে নিয়ে। কিরে এমনি করে মারতাছিস করে? মারতাম না কি আর বাম, এই বেসারিস্তা এর মতো অভিনেতা হয়ে বেরছা। নাসা ভাই বিনোদন বর্তমান সময়ের অন্যতম ফানি কন্টেন্ট ক্রিয়েটর। তারা মূলত একাধিক সদস্য মিলে টিম হিসেবে কাজ করে থাকে। ভাই ইট কত করে বিক্রি করতেছেন? 10 টাকা পিস। 10 টাকা পিস? আমি আপনাকে 500 টাকা দিব, আপনি এক ইট খেয়ে দেখাবেন। এই মিয়া কি কই, কি খাওয়ার জিনিস? যাই হোক, তাদের টিকটক অ্যাকাউন্টে 7.5 মিলিয়ন ফলোয়ারের সাথে 245 মিলিয়ন লাইক রয়েছে। অন্যদিকে তাদের ফেসবুক পেজে 1.2 মিলিয়ন ফলোয়ার রয়েছে। বর্তমানে তাদের ইউটিউব চ্যানেলে 2.3 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে তারা ভিডিও আপলোড করেছে 901টি। ভিডিওর সংখ্যা বেশি হওয়ার কারণ তারা লং ভিডিওর পাশাপাশি প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করে থাকে। বাংলাদেশ ক্রিকেট টিম মানে দুলিনাকে বাংলাদেশ ক্রিকেট টিম বলে ব্যান্ড, 2 দিন পরে গুহালে ভাত খাইবে এরা। এবার যদি ইনকামের দিকে তাকায়, যেহেতু তারা কখনোই তাদের ইনকাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেনি, তাই আমরা বিভিন্ন ওয়েবসাইটের আনুমানিক তথ্য তুলে ধরছি। বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী প্রতি মাসে ইউটিউব থেকে তারা প্রায় $17,000 আয় করেন, যা বাংলাদেশি টাকায় 20 লক্ষ টাকার বেশি। বাস্তবে এই ইনকাম কম হলেও অন্তত এর অর্ধেক অর্থাৎ 10 লক্ষ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ফেসবুক পেজের ইনকাম এবং বিভিন্ন স্পন্সরশিপ মিলে তারা আরো মোটা অঙ্কের টাকা ইনকাম করে থাকেন। এরপর আমরা কথা বলবো সবার বস অমরন ফায়ারকে নিয়ে। পিছনে কথা বলা মানুষগুলা পিছনেই আছে, তাদের যোগ্যতা হয় নাই আমার সামনে এসে কথা বলার। বাংলাদেশের সবচেয়ে বড় ফানি কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় অমরন ফায়ারের নাম সবার উপরে থাকবে। তার ভিডিওগুলো এতটাই বিনোদনমূলক আর হাস্যরসাত্মকপূর্ণ হয় যে তা দেখে মুহূর্তে হাসিতে ফেটে পড়ে লক্ষ লক্ষ দর্শক। স্যার আমারে মামলা দিয়েন না, আমার নানি অ্যাক্সিডেন্ট করছে এখন হাসপাতালে। হেলমেট তো বরং দূরের কথা, জাইঙ্গাটা পরার সময় পাই নাই। বিশ্বাস না হইলে এই যে দেখেন। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 14.2 মিলিয়ন ফলোয়ারের পাশাপাশি 786.6 মিলিয়ন লাইক রয়েছে, যা বাংলাদেশের ছেলে টিকটকারদের মধ্যে সর্বোচ্চ। আমার আবার সোজা হিসাব, যাদের সাথে হিসাব করে কথা বলতে হয় তাদের সাথে আমি কথাই বলি না। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এর আগেও তার একাধিক টিকটক আইডি ব্যান করা হয়েছে। শুরু থেকেই অমরের ফেসবুক পেজে তেমন একটা ইন্টারেস্ট ছিল না। পরবর্তীতে তিনি বেশ কয়েকটা ফেসবুক পেজ খুলেছিলেন, যদিও সেগুলোর অধিকাংশই হ্যাক বা সাসপেন্ড হয়েছে। তারপর সে ফেসবুকে একটি পেজ খুলে, যে পেজটির নাম হচ্ছে অর্ডিনারি অমর। এই অর্ডিনারি অমর পেজে বর্তমানে ফলোয়ার রয়েছে 1.2 মিলিয়ন। অমরের মোট 3টি ইউটিউব চ্যানেল রয়েছে, যেগুলোর মধ্যে একটি অমরন ফায়ার ব্লগ, যেখানে 8,77,000 সাবস্ক্রাইবার রয়েছে এবং আপলোডেড ভিডিও ছিল 137টি। দর্শক, আমি রিপোর্টার ঝটকা
ফুটকা টিভি থেকে। আর এখন আমরা সরাসরি আছি শাহবাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগীদের তাণ্ডবে শাহবাগ পুরাই উত্তাল, তাতে আমাদের ছেড়ে যায় নাই কোনো এরপর রয়েছে রাইডার অমর অলজন ফায়ার। এই চ্যানেলে সে মোটো ব্লগ কন্টেন্ট আপলোড করে থাকে। এখানে রয়েছে 1.38 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ভিডিওর সংখ্যা 363টি। তারপর রয়েছে তার মেইন চ্যানেল অমরন ফায়ার। একটি বিশেষ বিস্ময় হলো এই চ্যানেলে তিনি কোনো ভিডিও না দিয়ে মাত্র একদিনে 1 লক্ষের বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছিলেন। বর্তমানে এই চ্যানেলে 5.24 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে সে ভিডিও আপলোড করেছে মাত্র 44টি। এবার যদি আমরা তার ইনকামের কথা বলি, শুধুমাত্র মেইন চ্যানেল থেকে তিনি প্রতি মাসে $20,000 ইনকাম করে থাকে, যা বাংলাদেশি টাকায় 20 লক্ষ টাকার উপরে। এছাড়াও বাকি চ্যানেল ও বিভিন্ন স্পন্সরশিপ থেকে তিনি ভালো অঙ্কের টাকা ইনকাম করেন। এতেই আসলে বোঝা যায় কে সেরা আর কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো বাংলাদেশে নাসা ভাই, অমরন ফায়ার, থটস অফ বিল্লাহ, এই 3 জন কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরকে আর বাংলাদেশে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।